আচ্ছা, তাহলে আমাদের ইন্টেরিয়র ডিজাইনের আজকে দ্বিতীয় ক্লাস, সেকেন্ড ক্লাস। আমরা গত ক্লাসে জি কোথায় জি কতটুকু দেখিয়েছিলাম? এই যে আপনার জাস্ট ক্রিয়েট থেকে এখানে আমাদের এই যে আপনার মডিফাই থেকে কিভাবে কমান্ড গুলো এখানে মানে ফ্রন্টে কিভাবে কমান্ড নিয়ে গুলো এসে সেট, স্ক্রিনে সেট করতে হয় এই পর্যন্ত দেখিয়েছিলাম। হ্যাঁ, সেটাই। আজকে জি দেখাবো এই যে ক্রিয়েটের পরে ক্রিয়েটে ক্লিক করলে একটা অপশন আছে, দেখেন জিওমেট্রি। ক্রিয়েটে ক্লিক করার পরে এই যে অপশনটা আমাদের দেখেন এখানে ক্রিয়েট, এটা মডিফাই, এই কয়েকটা কমান্ডের কাজ আপাতত নেই। হ্যাঁ, জাস্ট এই দুইটা আপনি খেয়াল রাখবেন। জি ক্রিয়েটে ক্লিক করার পরে আমাদের দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, দেখছেন? জি ক্রিয়েটে আর মডিফাই দুইটা অপশন। আর ক্রিয়েটে ক্লিক করার পরে ক্রিয়েটের পরে এটা কি আছে দেখেন, জিওমেট্রি, দেখতে পাচ্ছেন? জিওমেট্রি, হ্যাঁ, জি দেখতে পাচ্ছি। তাহলে জিওমেট্রিতে যদি আমরা ক্লিক করি, দেখেন ক্লিক করা অবস্থায় আছে। হ্যাঁ, এই যে সিলেক্ট করা আছে। তাহলে ফার্স্ট আমাদের জিওমেট্রি না এটা? জি জি তারপরে এটা কি আমাদের এসপি লাইন? হ্যাঁ, এসপি লাইন। তাহলে প্রথম আমাদের যেহেতু জিওমেট্রি, তাহলে জিওমেট্রির কাজগুলো আমরা দেখব। জিওমেট্রির কি কি কাজ আছে জিওমেট্রির ভিতরে। জি তাহলে যে এই জিওমেট্রিতে ক্লিক করার পরে দেখেন আমাদের কি আছে, এই যে এখানে একটা স্ট্যান্ডার্ড প্রিমিটিভস, ফার্স্ট অপশন যেটা। স্ট্যান্ডার্ড প্রিমিটিভস হ্যাঁ, আসছে। স্ট্যান্ডার্ড প্রিমিটিভ এর ভিতরে আমাদের কি অপশন আছে, বক্স, শেপ, স্পেয়ার, সিলিন্ডার, টোরাস, টিপট। এই কয়েকটা কমান্ডের কিভাবে কাজ কিভাবে করতে হয় এগুলো একটা একটা করে এখন দেখবো আমরা। হ্যাঁ, তাহলে ক্রিয়েট থেকে জিওমেট্রি, জিওমেট্রি থেকে আমরা বক্স দেখতে পাচ্ছি। তাহলে বক্সে আমি একটা কি ক্লিক করে দিলাম। হ্যাঁ, জি জি, আমি ক্রিয়েটে যাব, তারপর ক্রিয়েটে ক্লিক করার পরে জিওমেট্রিতে যাব, না সরাসরি জিওমেট্রিতে চলে যাব? ক্রিয়েটে ক্লিক করলে দেখেন জিওমেট্রি অটোমেটিক সিলেক্ট করা থাকবে, এই যে এরকম, দেখতে পাচ্ছেন? ক্রিয়েটের নিচে যে জি জি অপশনটা প্রথমে, ওটাই জিওমেট্রি। জি 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 হ্যাঁ, দেখতে পাচ্ছি। তারপর এখানে কি আছে, বক্স। বক্সে ক্লিক করে বক্স, দিলাম। দেওয়ার পরে আমরা স্ক্রিনে চলে আসব, ভিউ পোর্টে চলে আসব। আসার পরে স্ক্রিনে একটা ক্লিক করে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে আসবে এভাবে। টেনে নিয়ে এসে ছেড়ে দিব, দিয়ে জাস্ট মাউসটা এভাবে নাড়াবো, দেখেন বক্সের মতো উপর দিকে উঠছে, দেখেন উপরে নিয়ে একটা ক্লিক করে দিব এভাবে। এটা কি আপনার রাইট 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 না লেফট ক্লিক না, করে ছাড়বো এটা? রাইট না, যেটা আমি সচরাচর কাজ করি লেফট বাটন, এটা দিয়েই। রাইটের কাজ নাই এখানে। হুম, জি জি left আপনি কি করবেন, প্রথম বক্সে একটা ক্লিক করে দেন। এ ক্লিক হয়েছে জি। এরকম করতে পারছেন? জি 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 পারছি। আবারও দেখাচ্ছি, দেখেন প্রথমে ক্রিয়েট জি থেকে বক্স, বক্স থেকে ক্লিক করে জাস্ট স্ক্রিনে একটা ক্লিক করে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে আসবো, নিয়ে এসে ছেড়ে দিব, মানে মাউসটাই ছেড়ে দিব। দেওয়ার পরে জাস্ট মাউসটা উপর দিকে বা নিচের দিকে নাড়াবোই হবে। নাড়ালে দেখেন উপর দিকে যাচ্ছে, নিচে, সামনে নিলে উপর দিকে, ব্যাক মাউসটা যখন ব্যাক সাইডে নিব তখন নিচের দিকে যাচ্ছে। নেওয়ার পরে আমরা একটা ক্লিক করে দিব, এই যে ক্লিক করে এই যে স্ক্রল বার ঘুরালে জুম ইন আউট হচ্ছে। হ্যাঁ, জি এইটুকু করতে জুম পারছেন ইন কিনা, আউট, এটা ক্লিয়ার কিনা, নাকি আবার দেখাবো বলেন? এটা আমার এখানে আমার ইয়াতে আপনার যে অপশনটা আছে, এটা হচ্ছে আপনার ক্রিয়েটে জাস্ট ক্রিয়েট লেখাটা আসতেছে, ক্রিয়েট লেখাটা আসছে, তারপর আমি আপনার লেফট বাটন রাইট বাটন ক্লিক করার পরে দেয়া আপনার এই অপশনটা আসতেছে না এখন। বক্স পান নাই, বক্স? জি বক্সটা পেয়েছি, হ্যাঁ বক্সটা পেয়েছি। তাহলে বক্সে ক্লিক করেন। বক্সটা দিয়ে অটো গ্রিড, অটো গ্রিডে কি আমি করবো এটা? বক্সে ক্লিক ক্লিক করার পরে বক্সে ক্লিক করে দেন। উপরে যাচ্ছে অটো গ্রিড বক্স, যে যে বক্সে ক্লিক করেছি। করার পর আপনি স্ক্রিনে আসেন, ভিউপোর্টে। জি জি আসছে একটা একটা আসার হ্যাঁ পরে আসছে। একটা ক্লিক করে চাপ দিয়ে ধরেন এভাবে।
চাপ দিয়ে ধরে টেনে নিয়ে আসেন। হচ্ছে না, ডিলিট দিচ্ছি আবার। বক্সে ক্লিক করে স্ক্রিনে ক্লিক করে চাপ দিয়ে ধরে টেনে নিয়ে আসেন এভাবে। বক্সে ক্লিক, এটা জাস্ট একটা রেক্টেঙ্গলের মতো হচ্ছে, কিন্তু এটা আপনার ওই যে উপরে রেক্টেঙ্গেল, উঠতেছে না। মাউসটা এভাবে নাড়ান, মাউস নিচের দিকে বা উপরের দিকে নেন। আপনি টেনে নিয়ে এসে ক্লিক করে দিবেন না, কিন্তু টেনে নিয়ে এসে মাউসটা ছেড়ে টেনে দিতে নিয়ে বলছি। এসে টেনে নিয়ে এসে আমি মাউসটা যেটা করে ক্লিক করে দিই। টেনে নিয়ে এসে ক্লিক করা যাবে না, তো ক্লিক উপরে নেওয়ার পরে ক্লিক করে দিব। হ্যাঁ, দেখেন জাস্ট এভাবে টেনে নিয়ে এসে ছেড়ে দিবেন, ক্লিক করার প্রয়োজন নাই। টেনে নিয়ে এসে ছেড়ে দিব। হ্যাঁ, দিয়ে ছেড়ে দিয়ে আবার মাউসটা আবার মাউসটা নাড়ান, মাউসটা আবার click- সামনে বা পিছনে নেন জাস্ট মাউসটা। মাউসটা সামনে পিছনে তো নিচ্ছি, বাট এটা হচ্ছে না। আচ্ছা, আবারও দেখাচ্ছি, দেখেন জাস্ট একটা এইভাবে চাপ দিয়ে ধরে রেক্টাঙ্গেলের মতো নিয়ে মাউসটা একদম হাত থেকে ছেড়ে দিবেন, হাতে রাখবেন না, ছেড়ে দিলেন। মাউসটা হাতে রাখবো না, ছেড়ে দিলাম। দিয়ে এখন মাউসটা জাস্ট শুধু এভাবে নাড়ান, তো দেখেন তো উপর নিচে ওঠায় কিনা, জাস্ট মাউসটাকে টাচ করেন, সামনে বা পিছনে মাউসটা। না, 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 উঠতেছে না, উঠতেছে না, আচ্ছা, বা উঠতেছে না, এটা তো আপনি পার্সপেক্টিভে পি প্রেস করেন তো, পি। কি প্রেস করবো? ও, আপনি মনে টপে ছিলেন ভাই, এই জন্য। হ্যাঁ, জি, জি, আমি টপে তো ছিলাম মনে হচ্ছে। এখন এখন আবার কি যেন 3D মতো চলে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমার মতো আসবে এখন দেখেন, আসতেছে, কারণ এই তো আপনি এই অবজেক্টটাকে শুধু টপ থেকেই দেখতে পাচ্ছিলেন, আপনি নাড়াচ্ছিলেন, মানে ও উপরে উঠতেছিল ঠিকই, কিন্তু ওখানে শো করে না, কারণ ওটা টপ ভিউপোর্ট। হ্যাঁ জি, জি, এখন তো আমার একেবারে আপনারটা তো আসছে 2D আকারে, এখন আমারটার মধ্যে মনে হচ্ছে 3D ভিউ আসতেছে। হ্যাঁ, 3D, এটা হচ্ছে 2D আর 3D। ইয়ার কারণ ইয়াটা হচ্ছে আপনার F3, কিবোর্ড থেকে F3 চাপলে 2D, F3 চাপলে 3D আসবে, দেখেন এই যে F3, কিবোর্ড থেকে কিবোর্ড থেকে F3, F3 অ্যাড 3, অ্যাড 3 চাপলে আপনার 3D 2D, চলে যাবে। 2D 3D হবে, দেখেন 2D তে আর অপোজিটটা। জি, ক্লিক করবেন F2, মানে 2D, আবার ক্লিক করলে 3D বলে চলে আসবে। F2, F2 তে না না, 2D আর শুধু F3 তে না, শুধুই F3 তে দুইটাই, F3 থেকেই দুইটাই, মানে চাপ ও, দিয়ে দেখেন বুঝতে পারছি, আপনি। মানে একবার 2D তে যায়, একবার 3D তে যায়। হ্যাঁ, এই তাহলে ভিউ, F2 এর মধ্যে। হ্যাঁ এই জন্য আপনি হচ্ছে এখন এই একটা ভিউপোর্ট থেকে আপনার টপেও যাইতে পারবেন, পার্সপেক্টিভেও যাইতে পারবেন, যা শুধু শর্ট কমান্ড চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, জি, জি। তাহলে এইভাবে বক্স নিতে হবে। আবার দেখাচ্ছি, বক্সে ক্লিক করে জাস্ট এভাবে নেবেন, নিয়ে উপর দিকে উঠাই দিবেন, এভাবে দিয়ে ক্লিক করে দিবেন। এখন এই আমি এই সবগুলা একটা ডিলিট করতে এই সবটা ডিলিট করতে হইলে আমাকে এইভাবে সিলেক্ট করবেন, এই এইভাবে দুটো স্কেপ, হ্যাঁ, সিলেক্ট করে ডিলিট দিয়ে দিব। কিবোর্ড থেকে ডিলিট, কিবোর্ড থেকে। দিলাম একবার, হইল না পুরোটা। এখানে কি স্কেপ বাটন কি এখানে কাজ করে? স্কেপ বলতে কোনটা, ইএসসি যেটা? হ্যাঁ, ইএসসি। ইএসসির কাজ হচ্ছে আপনার কমান্ড ছেড়ে দেওয়া। মনে করেন আমরা তো হ্যাঁ, বক্সটা নেওয়ার পরে, বক্স নেওয়ার পরে কি, এই যে কমান্ডটা দেখেন মাউসে কার্সারটা আছে এখন, তখন কমান্ড ছাড়তে হলে ইএসসি চাপ দিব। জি, জি, এখন উঠতে পারতেছে, সেম আপনার মতো উঠে। তাহলে আমার ওইটাই উঠতে আপনার এই টপ থেকে থাকা অবস্থায় বুঝতে পারেন, হুম, তখনও উঠেছিল, আপনি হচ্ছে টপে ছিলেন এই জন্য দেখতে পারবেন। জি, 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 তো ভিউ পোর্টে সমস্যা ছিল। হ্যাঁ, তাহলে বক্স তো ক্লিয়ার, তাই না? ক্লিয়ার বলতে এখানে আবার বক্স আপনি নির্দিষ্ট একটা মান দিয়ে ছোট বড় করতে পারবেন। তাহলে বক্সটা আপনি সিলেক্ট করেন, ক্লিক করে সিলেক্ট জি, করেন, বক্সটা সিলেক্ট, হ্যাঁ, হ্যাঁ, সিলেক্ট করলাম। করার পরে এখানে মডিফাই ক্লিক করেন, এই যে মডিফাই,
মানে বক্সটাকে আমরা কি মডিফাই করব, হ্যাঁ, ছোট জি বড় জি বা যে কোনো মডিফাই আকার ক্লিক করলাম। চেঞ্জ করব। ক্লিক করে দেখেন এই নিচে আসেন লেন্থ, জি উইডথ, হাইট, তিনটা অপশন আছে। জি জি লেন্থ, ওয়েট, হ্যাঁ হাইট, ঠিক আছে, দেখতে পাচ্ছি। এখান থেকে তাহলে আপনি যে অ্যারো গুলো আছে, অ্যারো গুলো দিয়ে ছোট বড় করতে পারেন, অথবা এই মানগুলো উঠাই দিয়ে আপনার নির্দিষ্ট একটা মান দিয়ে ইন্টার দিলে আপনার মানে চলে আসবে। হ্যাঁ, সেটা কি ফুটে, আমি কি ফুটে করবো না ইঞ্চিতে হ্যাঁ, করে এগুলো? আপনি ফুটে ফুটে দিলে হোক। যেমন আপনি এটা একটা বসান, আমি একটু দেখি স্যার, আপনি একটু ধরেন বসান। 20 ফিট দিলাম, 20 ফিট, 20 ফিট। আর এদিকেও দিব 20 ফিট, 20 ফিট, এই যে আবার জি 20 ফিট। হাইটটা হবে হাইটটাও দিলাম ধরেন 40 ফিট, এই যে 40 ফিট। এটা এই বক্সটা হয়েছে আপনার। আর এই 40 ফিটকে যদি আমরা ইঞ্চিতে দিতে চাই, তাহলে আমাদের হিসাব করতে হবে যে 40 ফিটে কত ইঞ্চি হয়। ওই মানটা একবারে বসাই দিলে তখন আবার 480। চলে আসবে কত, 480। 480, জি 480 চারশো দিয়ে আশি ইঞ্চিটা দিতে হবে না। ইঞ্চি দিতে হবে না, জাস্ট একবারে ইন্টার। হ্যাঁ ইন্টার দিলে এন্টার। দেখেন ফিট নিয়ে নিচ্ছে অটোমেটিক, 40 ফিট চলে আসছে। জি আপনি ফিট দিয়ে দিবেন, সমস্যা নেই, ফিট দিলে। জি এই বক্সটা যে আমাদের 40 ফিট বাই 20 ফিট আছে, এটা বুঝতে পারবো কিভাবে, আমাদের ডাইমেনশনটা কিভাবে দিব, এটা এখন দেখবো আমরা। হ্যাঁ, জি ডাইমেনশনটা তো আচ্ছা, ডাইমেনশনটা যাওয়ার জন্য আমরা কোথায় যাব, ক্রিয়েটে। দেখেন ক্রিয়েটে গেলাম। আবারও আবারও ক্রিয়েটে, হ্যাঁ হ্যাঁ, ক্রিয়েট থেকে এখানে দেখেন এই যে একটা হেল্পার্স মানে স্টিল টেপের মতো একটা স্যাম্পল আছে, দেখেন হেল্পার্স। হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি এটা। এটা ত্রিভুজের মতন just। এই যে, আচ্ছা ওখানে হয়তো অন্য স্যাম্পল থাকতে পারে, আমার এখানে এই যে জি জি দেখেন। আমার এখানে, আমার এখানে একটা ত্রিভুজের মতন জাস্ট আচ্ছা, এই যে হেল্পার্স, স্কেলে লম্বা, হ্যাঁ। হেল্পার্স এটা লেখা থাকবে। হেল্পার্স। হেল্পার্সে জি জি ক্লিক করার হেল্পার্স পরে এই পেয়েছি। টেপে ক্লিক করে, টেপ, হেল্পার্সে ক্লিক করে, হেল্পার্সের অপশন গুলো এগুলো, হ্যাঁ, তাহলে এখান থেকে টেপে ক্লিক করব, টেপ। হ্যাঁ পয়েন্ট টেপ। টেপে ক্লিক করার পরে আমরা হচ্ছে এই পয়েন্টটা অন করে দিব, মানে পয়েন্টটা অন করে না দিলে তো আমরা পয়েন্ট ধরবে না, এখানে নির্দিষ্ট একটা কর্নারে ধরবে না উনি, কার্সারটা ধরবে না। এই জন্য এখান থেকে পয়েন্ট অন করে দিব। আমরা কি বলেছিলাম, পার্সপেক্টিভে থাকা অবস্থায় 3 পয়েন্ট অন করে দিব। হ্যাঁ, ও থ্রি পার্সপেক্টিভ, আমি তো 2 পয়েন্টে এখনো ফিরে আছি দেখা যাচ্ছে। তাহলে এখানে আপনি হ্যাঁ পার্সপেক্টিভে 3 যদি পয়েন্ট অন কর। 3 পয়েন্ট অন করে দিলাম, দেওয়ার পর দেখেন এই পয়েন্ট ধরতেছে, পয়েন্ট আসছে না, কর্নার পয়েন্ট গুলো কিন্তু ধরে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। জি জি ধরতেছে, কিন্তু মাপটা লেখাটা আসতেছে না তো। হ্যাঁ, হ্যাঁ, ধরতেছে কিন্তু লেখাটা দেখাচ্ছে না যে এখানে কত ফিট না, হইছে বা ওটা ওটা এরকমটা দেখাবো কি না তো, দেখা? আমরা জাস্ট এই কর্নার থেকে ধরে নিচের কর্নারে নিয়ে আসবো, নিচের কর্নারে নিয়ে এসে হ্যাঁ, ছেড়ে আলাদা দিব। একটা রেগ। দেওয়ার পর জি এই জি যে আলাদা একটা রেগ আসতেছে, ঠিক। ডান পাশের স্ক্রিনে দেখেন 40 ফিট চলে আসছে, দেখেন এটা হচ্ছে এখানে শো করবে, এই মাপটা বুঝছেন, স্ক্রিনে শো করবে না, আমাদের এখানে ডাইমেনশন নিব আর এটার ও, মাপটা এইখানে শো করবে। জি এটা তো আমার এখানে কোথায় শো করছে আপনার এখানে? আচ্ছা, লেন আবার থেকে শো কর। আবার দেখাচ্ছি, দেখেন এই টেপ টেপ নিলাম, নেওয়ার পর আপনার কি 3 পয়েন্ট অন করে জি দিয়েছেন। জি 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 অন করেছি। থ্রি পয়েন্ট অন করে এটা অন করা। আচ্ছা, অন করলে পয়েন্ট শো করতেছে, কর্নারে আসলে, কর্নারের দিকে আসলে কি পয়েন্টটা শো করতেছে রেক্টাঙ্গুলার মতো, এই যে রেক্টাঙ্গুলার মতো একটা হ্যাঁ হলুদ কালার পয়েন্ট, আমি কিন্তু ক্লিক জি করতেছি আমারটা না। মধ্যে অন্য, হ্যাঁ হলুদ কালারই। জি আমার শো করতেছে রেক্টেঙ্গল, এটা কোন যে কোনায় নিলে একটা আপনার রেক্টেঙ্গুলার আসতেছে, যে যেখানে যে কোনায় নিচ্ছে একটা রেক্টেঙ্গুলার মতো আসতেছে ছোট করে। তাহলে আসুক, তাহলে ওই যখন কর্নার নেওয়ার পর রেক্টাঙ্গুলার আসবে, তখন একটা ক্লিক করে চাপ দিয়ে ধরে আবার যে মানে যেই পর্যন্ত আপনার ডাইমেনশন নেবেন ওই কর্নার নিয়ে ছেড়ে দেন, এভাবে আমি এখান থেকে টেনে এখানে নিয়ে ছেড়ে দিলাম। ও হ্যাঁ জি দেওয়ার জি জি এখানে দেওয়ার আবার রেক্টেঙ্গুলার। হ্যাঁ, দেওয়ার জি পরে দেখেন আসছে, টেপে আসছে জি। এখানে মাপ উম, কত আসছে, দেখেন আমার 20 ফিট আসছে না লেন্থ,
এখান থেকে এখানে আমার এখানে এটা অনির্দিষ্ট নেওয়া ছিল, যার জন্য আপনার 001 আসছে। আগে 001টা ছিল না। যে মানটা আছে ওই মানটা চলে আসছে। একটা নির্দিষ্ট নির্দিষ্ট মান দিলে জি নির্দিষ্ট মানে চলে, জাস্ট আপনি দেখেন কিভাবে ডাইমেনশন দিতে হবে। জি তাহলে এটা তো ক্লিয়ার না? জি ক্লিয়ার। তাহলে এইভাবে আপনি যে কোনো অবজেক্টকে এই বক্স, ডাইমেনশন করে নেবেন। জি এটা এই যে কোনো অবজেক্টকে আপনার মাপা, আপনার একটা ওয়াল বলেন বা যে কোনো এই যে যে কোনো এই আপনার বক্সটা কিসের মধ্যে কাজে লাগে, এই বক্সটা কিসে আমি ব্যবহার করতে পারবো, কোথায় কোথায়? এই বক্সটা দিয়ে আমরা ওয়ালে উঠাইতে পারবো। যখন ফ্লোর প্ল্যান আছে না, ফ্লোর জি প্ল্যানের মধ্যে যখন দেখবেন একটা ওয়াল আছে, ওয়ালের উপর আমরা ধরেন এই যে আপনার এই যে এভাবে ওয়ালের উপর আমরা এইভাবে ওয়াল থেকে ওয়াল টেনে নিলাম, ধরে এভাবে উঠাই দিলাম, এটা একটা ওয়াল। এই যে রুমের ওয়াল ধরেন, মানে বক্স দিয়ে একটা রুমের ওয়াল ক্রিয়েট ও করবো। জাস্ট লেন্থের মধ্যে আমি 5 ইঞ্চি ওয়াল দিব। 5 আমার তো ইঞ্চি বাই ফ্লোর কত এটা আমরা লেন্থের তো পর আমরা তো হচ্ছে আমি আর যখন এই অটোক্যাডে ফ্লোর প্ল্যানটা তো রেডি করবোই, তাই না? ওই ফ্লোর প্ল্যানের উপরে জাস্ট এরকম জি একটা জি বক্স নিব, এই কর্নার থেকে এই কর্নারে নেওয়ার পরে উপরে উঠাই যে হাইট দিব 10 ফিট। তখন আপনার প্রশস্ত নেব 5 ইঞ্চি, 5 ইঞ্চি যাতে তো ওয়ালটা আপনার ওই 5 ইঞ্চি হয়। 5 ইঞ্চি তো আপনার থাকবেই ওই ফ্লোর প্ল্যানে, বুঝেন নাই? জি জি বুঝতে পারছি। বক্সটা আমরা মডিফাই করলে এখান থেকে মান কম বেশি করতে পারবো। হ্যাঁ, এটা তো ক্লিয়ার কিভাবে মান কম বেশি করতে হয়, অবজেক্টকে ছোট বড় করতে হয়। জি এটাও ক্লিয়ার হয়েছে। ভাইয়া ভিডিও গুলা কি 20 মিনিটে করে ফেলবেন? এত 19 মিনিট মনে হয় হয়ে গেছে। না না, ওই এটা 40 মিনিট হোক সমস্যা নেই। 40 মিনিট পরে কেটে যাবে। ওকে ওকে। 40 মিনিট আপনার লিমিট আর কি জুমে। বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। তারপরে মানে কি আছে? বক্স বক্স তো ক্লিয়ার, তাই না? বক্স নিতে পারবেন। জি 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 বক্স নিতে পারবো তারপর ইনশাল্লাহ। এটা কি কোন? বক্সের পর কি আছে দেখেন, কোন। তার আমি তো আপনার এই এটা কি আবার কি ক্রিয়েটে গেলে কি বক্সটা আসবে? আমি তো হ্যাঁ এতে হ্যাঁ, চলে গেছি, এই যে আপনার অবজেক্ট টাইপে আবার ক্রিয়েট ক্রিয়েটে থেকে যাব। ক্রিয়েট থেকে জিওমেট্রিতে আসলেই আপনার কোন এগুলো পাবেন আর হ্যাঁ বক্স পেয়েছি, আবার কোন পেয়েছি, হ্যাঁ। কি। কোনে ক্লিক করার পরে এইভাবে নেবেন, নেওয়ার পরে উপরে উঠাই দিবেন, এই যে কোন। কোনটা ক্লিক করে সেম টান দিয়ে নিয়ে আসবো? জাস্ট কোনে ক্লিক করার পরে সেম ভাবে আগের মতো এবার টেনে নিয়ে আসে ছেড়ে দিবেন, দিয়ে মাউসটা উপরে নিবেন, নিয়ে ক্লিক করে দিবেন, দিয়ে মাউসটা আবার নিচের দিকে নিয়ে আসবেন, তখন দেখবেন এই যে কোণ তৈরি হবে, কোণ।